আসসালামু আলাইকুম। বুশরা ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজকে চলে আসলাম কুমড়ো দিয়ে পাঙাশ মাছ রান্না, যেটা মিষ্টি কুমড়া আমরা বলে চিনি। দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া, কাঁচা ঝাল। এখানে এই যে পাঙাশ মাছ ভেজে নিচ্ছি। একটা প্যান নিচ্ছি, প্যানে কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার তেলটা একটু নেড়ে চেড়ে দিতে হচ্ছে। কিছু পরিমাণ পেঁয়াজ কুচি, পেঁয়াজটা এবার একটু ভেজে নিতে হবে। পেঁয়াজের গন্ধটা যখন চলে যাবে তখন আমরা এর সাথে অ্যাড করব রসুন বাটা, আদা বাটা অল্প পরিমাণ। আমাদের 2 জনের রান্না তো একটু কম পরিমাণ মশলা খাই। এবার মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে এতে শুকনো ঝালের গুঁড়া, মানে শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া পরিমাণ মতো, আর সামান্য লবণ পরিমাণ মতন। মশলাটা দেখতে পাচ্ছেন একটু ভাজা ভাজা করে নেব। তারপরে আমরা এখানে অল্প পরিমাণে একটু গরম পানি অ্যাড করব। আমি সব তরকারিতে একটু গরম পানি ইউজ করি। এই যে দেখতে পাচ্ছেন মশলাটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠতেছে। মশলাটা কিন্তু অনেক প্রায় কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমরা আসলে মশলার সাথে কুমড়োটা অ্যাড করব। সাথে বলে নিতে যে কুমড়োটা অ্যাড করতেছি। এটা সুন্দর করে মশলার সাথে মিশিয়ে দিতে হবে, যেন সম্পূর্ণ মশলাটা কুমড়োর সাথে মিশে যায়। কুমড়োটা মেশানোর পরে দেখি এখানে যে কুমড়ো থেকে কিছু পরিমাণ পানি ছাড়তেছে। আসলে আমরা জানি অল্প অল্প সব তরকারিতেই পানি ছাড়ে। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্টস করবেন। এ পর্যায়ে আমরা আসলে এতে একটু পানি অ্যাড করব, ভালোভাবে কষায় নিতে হবে। যে কোনো তরকারি কষানোর উপরেই কিন্তু তরকারিটা মজা লাগে। আর এটা কিন্তু জালি কুমড়া, এর জন্য এটা অতটা মিষ্টি না, কিন্তু একেবারে খাইতে খারাপ লাগবে না। সবাই জানেন জালি কুমড়া কিন্তু ভালোই হয়। এই পর্যায়ে আমরা গরম পানি অ্যাড করলাম। গরম পানি দিয়ে এবার তরকারিটা হালকা করে নেড়ে ঢেকে দিতে হবে। এই যে ঢেকে দিলাম। আর আমি অফ ক্যামেরায় মাছটা এতে অ্যাড করে দিয়েছি। আসলে এটা ভিডিও করা সম্ভব হয়নি, কাজে ব্যস্ত ছিলাম তো, ওর জন্য। এই যে আস্তে আস্তে দেখেন এতে কাঁচা মরিচটাও অ্যাড করে দিয়েছিলাম। মানে তরকারিটা প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তরকারিটার ফাইনাল লুক। এই যে, আর আমার হাজব্যান্ডের জন্য এই যে টিফিন বাটিতে এতে তরকারিটা আমি তুলে নিলাম। আসলে অনেক ভোরবেলা রান্না করতে হয় তো অতটা সময় পেয়ে ওঠে না সব ভিডিও করার জন্য। যেটুকু পেরেছি আপনাদের জন্য করে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।